আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা হচ্ছে, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের একটাই ইবাদত, সেটা হচ্ছে নামাজ। নামাজ, হজ, জাকাত, এগুলো সমস্ত পৃথিবীর মুসলিম ধর্মাবলম্বীদের একটাই বিষয়। আপনিও যা করেন তারাও তাই করে। কিন্তু সারা পৃথিবী জুড়ে আজকে যে আচরণে আবদ্ধ হয়ে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। শুধু ভারতবর্ষের বুকে, আমরা ভারতে বসবাস করছি, মুসলিমদের ভিতরে এত ভেদাভেদ রয়েছে। হানাফি, সাফি, মালিকি, হাম্বেলি, ফারাজি, দেওবন্দ, অমকবন্দ, তমকবন্দ, হাতে বাঁধা, মাথায় বাঁধা, পাগড়ি বাঁধা, চৌকরা বাঁধা, অমক টমক নিয়ে বিভিন্ন মুসলমান, কিন্তু সমস্ত তাদের ইবাদত, হজ, জাকাত, নামাজ, রোজা এক। কিন্তু ঈদের ভিতরে বিভাজন তৈরি করছে কারা? আলেমে দিন। কেন? যদি আলেমে দিনরা যদি আজ বিভাজন সৃষ্টি না করে, আপনি বলুন, হানাফিরা রোজা রাখছে না, আহলে হাদিসরা রোজা রাখছে না, ফারাজিরা রোজা রাখছে না, শিয়া সুন্নিরা রোজা রাখছে না, এদের ভাগাভাগি করার জন্য কারা দায়ী? এটা নিয়েই আপনার কাছে আমার উপস্থাপন। আজকে ভারতবর্ষের বুকে তারা যারা বিভিন্ন গোত্রে বিভক্ত, বিভিন্ন কিছু নিয়ে বিভক্ত, বিভিন্ন ধর্মের বিভিন্ন কিছু উস্কানিমূলক মন্তব্য নিয়ে বিভক্ত, তারা যদি পড়ে এক ছাতার তলায় এসে, এক জায়গায় সীমাবদ্ধ হয়ে এক ছাতার তলায় এসে যদি আসন সংগ্রহ করতে পারে, আমরা ভারতবর্ষের মুসলিমরা কেন এক ছাতার তলায় আসতে পারবো না? আমাদের মুসলমানদেরকে বলা আছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে, মুসলমানদের বলা আছে রোজা রাখতে, মুসলমানদের বলা আছে হজ রাখতে, মুসলমানদের বলা আছে জাকাত দিতে। তাহলে আপনার যে 5টি স্তম্ভ আপনার জন্য আলাদা নয়, সমস্ত ভারতবর্ষের মুসলিমদের একটাই 5টা স্তম্ভ কি? হজ, জাকাত, কালেমা, নামাজ, আর কি? আর হচ্ছে কালমা, নামাজ, হজ, জাকাত, রোজা। এই 5টার ভিতরে একটা যদি আপনি অবমাননা করেন, তাহলে আপনি মুসলমান নন, তাই তো? তাহলে আপনারা কেন বিভিন্ন ছাতার তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন? ব্যাঙের ছাতার মতো কী জন্য আজকে গড়িয়ে উঠেছেন? এইগুলো নিয়ে আপনার সামনে বলা বড় আফসোসের বিষয়। যাকে আজকে আপনাকে চোখ রাঙাতে সারা পৃথিবীর লোক ভয় পাবে। আপনি জানেন, যদি আপনি জানতেন যে আপনারা কারা, আপনাদের উপরে কে আছে, আপনাকে কে পরিচালন করে, আপনাকে কে অক্সিজেন দিচ্ছে, আপনাকে কে রুজি রোজগারের জায়গা তৈরি করে দিচ্ছে, কে আপনাকে মান্যতা দিচ্ছে, কে আপনাকে বাঁচিয়ে রেখেছে, কে আপনাকে চলার শক্তি দিয়েছে, কে আপনার অন্তরের অন্তঃস্থলে একটা আত্মা বলে জিনিস দিয়েছে, আত্মা যখন আপনার বেরিয়ে যাবে তখন আপনার বডিটা কেবল পড়ে থাকবে, এত কিছু জানার পরেও কেন আমরা বিভিন্ন ছাতার ভিতরে চলে যাব? আজকে আমরা এক গোত্রে আসতে পারি না। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ইসলামের উপর শান্তি কিছু নেই। এত কিছু জানার পরও কেন আমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যাচ্ছি? এটাই বড় একটা আফসোসের বিষয়। আমরা যদি যাই, কেউ দেখবেন আজকে বিভিন্ন জালসা প্রাঙ্গণে যদি হানাফিদের জালসা হয়, ফারাজিদের ধুয়ে দেয়, যদি ফারাজিদের জালসা হয়, হানাফিদের ধুয়ে দেয়। আরে ভাই, আপনারা এসব করবেন কেন? আসুন এক ছাতার তলায় এসে কোনটা সঠিক কোনটা ঠিক, আপনি আপনার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আপনি নিজেও জানেন, আপনি কোরআন
হাদিস বাংলায় এসেছে, কোরআন হাদিস ইংলিশে এসেছে, কোরআন হাদিস হিন্দিতে এসেছে। আপনি এক একটা বিষয় নিয়ে পর্যালোচনা করুন এবং করে তার সঠিক যেটা সেটা আপনি মান্যতা দিন। কে হানাফি, কে ফারেজি, কে বেরেলি, কে সাফি, কে হাম্বেলি, কে মালিকি, কে অমক, কে তমক, এসব দেখার দরকার নেই। আপনার মনে যেটা জাগবে আপনি সেটাকে গ্রহণ করুন এবং এক ছাতার তলায় এসে ঐক্যবদ্ধ হন। দেখবেন আপনাকে কেউ চোখ রাঙাতে ভয় পাবে। সঙ্গে আছে আপনার পুরা বিশ্ব দুনিয়া আপনার সঙ্গে রয়েছে, সেই সঙ্গে আপনার উপরে আল্লাহ রয়েছে, যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আপনাকে রাতের অন্ধকারে আলো ফুটিয়েছে, যে আল্লাহ দিনের বেলায় সূর্য ফুটিয়েছে। এত কিছু হওয়ার পরও আপনি কি জন্য ভীত হবেন? আপনার ভীত হওয়ার কোনো কারণ নেই। আজকে আপনি সঠিক নেন বলেই আপনার আজ ভীরতা আসছে, জড়তা আসছে। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।